আপনারা শহীদ পরিবার বুঝে নেন সরকার আপনাদেরকে কতটা পছন্দ করে। উপদেষ্টা মণ্ডলীরা আপনাদেরকে কতটা পছন্দ করে। আজকের এই প্রোগ্রামের জন্য দীর্ঘ 2 মাস ধরে আমরা প্রত্যেকটা উপদেষ্টাদের কাছে ধর্ণা ধরেছিলাম, তাদের কাছে গিয়েছিলাম, তারা যদি নাই আসবে না করে দিতেন। কেন তারা আমাদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়েছিলেন? কালকে রাত অবধি পর্যন্ত, আজকে সকাল দুপুর 1-1.5 ঘন্টা আগ পর্যন্তও তারা বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন আসবেন, কিন্তু ধিক্কার জানাই তারা আজকে আসলেন না। এই শহীদদের নিয়ে যেই প্রোগ্রামটা আজকে 1 বছর হয়ে গিয়েছেন, এই সরকার কিন্তু অ্যাজ ইউজুয়াল সাধারণ নিয়মে ক্ষমতার মসনদে বসে নাই। হাজারো মায়ের সন্তানের রক্তের বিনিময় যেহেতু হয় না, একটু বলেছে এই রক্তের কারণে এসে ক্ষমতায় বসেছিলেন। এই প্রোগ্রামটার জন্য আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে ধর্ণা দিয়েছিলাম সাহায্যের জন্য, তারা না করে দিয়েছেন। কিন্তু আমরা দেখেছিলাম কেউ কেউ লন্ডনে 350 কোটি টাকা ব্যয় করে হানিমুন করে এসেছিলেন। আজকে শহীদদের জন্য একটু স্মরণ সভা হবে, দোয়া হবে, একটু আয়োজন হচ্ছে। এটার জন্য আমরা প্রত্যেকটা মিনিস্ট্রিতে আমাদের কাছে রিসিভ কপি আছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে দিয়েছিলাম চিঠি, তারা কেউই আমাদেরকে সাহায্য না করে দিয়েছেন। পরে যখন 3 দিন আগে দিশা খুঁজে পাচ্ছিলাম না, সার্জিস আলম ভাইকে আমি ফোন দিলাম যে ভাই এখন কি করব, প্রোগ্রামটা আর 2 দিন। তখন ভাই একটু সহযোগিতা করেছেন। স্থানীয় সরকার থেকে আমাদের এই হলটা নেয়ার জন্য, কিন্তু আমরা এটা গভর্নমেন্টের লিজ দেওয়া, এই হলটার জন্য আমরা আবেদন করেছিলাম গণপূর্তের আন্ডারে। গণপূর্তের যে উপদেষ্টা আদিলুর রহমান স্যার, উনি ডিরেক্ট না করে দিয়েছেন। আমরা একটা অনুষ্ঠান করব, সারা বাংলাদেশের শহীদ পরিবারকে নিয়ে। সরকার কিন্তু এই পর্যন্ত বসেনি, এটাই ওনার ব্যর্থতা না সফলতা সেটা আমি জানি না। আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, প্রত্যেকটা মন্ত্রণালয়ে বলেছিলাম যে আপনারা যেহেতু করেননি, আমরা নিজেরা শহীদ পরিবার একসাথে হতে চাচ্ছি, আমাদেরকে দয়া করে কিছু টাকা ভিক্ষা দেন। কিন্তু তারা এই শহীদদেরকে ভিক্ষাও দেয়নি। চিন্তা করেন, তারা এই শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতার মসনদে গিয়ে আজকে তারা ভুলে গেছে। এটা কি এটাই প্রমাণ হয় না অন্ধ যখন চোখে দেখতে পায় তাহলে তার হাতের লাঠিটার সাথে বেঈমানি করে সেটাকেই সে দূরে সরিয়ে দেয়? আজকে আরেকটা জিনিস দেখেন, একটা উপদেষ্টাও আসলো না। তারা কি কেউ উপদেষ্টা হতে পারত? তারা আজকে উপদেষ্টা কিভাবে হয়েছে? খুব কষ্ট লাগে, আমার কান্না এবং ফেটে যাচ্ছে। তাদের দরজায় দরজায় কতটা দিন আমাদের নেওয়াইছে। যদি তারা না আসবে বলে দিত আমাদের সময় নাই তোমাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য, শহীদদের অনুষ্ঠানে যাওয়ার জন্য। কেন তারা আমাদের সাথে প্রবঞ্চনা করলো? আমি সমস্ত উপদেষ্টা মণ্ডলীদেরকে ধিক্কার জানাই যে আপনারা শহীদের রক্তের সাথে বেঈমানি করেছেন, করতেছেন, করবেন না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। যদি বেঈমানি করেন গজব দিবে আল্লাহ। ধন্যবাদ। দিস ইজ অল অ্যাবাউট টুডে। আসসালামু আলাইকুম। আমি কিন্তু ডক্টর ইউনূস স্যারের কাছে 2 মাস আগে চিঠি দিয়েছিলাম, আমার কাছে সেটাও আছে, উনি আসার জন্য। ওনার দফতর থেকে টোটালি না করে দিয়েছে, ওনার সময় নাই। তারপরে আমি ওনার 2 মিনিট ভিডিও বার্তার জন্য সহ চাতক পাখির মতো তাকিয়েছিলাম। ওনার কাছে সেই শহীদদের পরিবারদেরকে বার্তা দেওয়ার জন্য 2 মিনিট ভিডিও দেওয়ার জন্য সময় হয়নি। তাহলে বুঝেন উনি শহীদদেরকে কতটা ভালোবাসে। আজকে যার কারণে উনি ক্ষমতার মসনদে, উনি কি ছিলেন, কোথায় ছিলেন, আর এখন কোথায় এসেছেন আপনারা জানেন। এই উপদেষ্টারা আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আজকে ক্ষমতার মসনদে বসে ভোগ বিলাসিতা এবং প্রোটোকল নিয়ে ব্যস্ত আছে।
অথচ আজকে শহীদ পরিবারের একটা শহীদদের জন্য একটা স্মরণ সভা এইখানে আসার মতো এবং শহীদ পরিবারের আজকে স্বজনহারা পিতামাতা ভাই বোন তাদের জন্য তাদের 10টা মিনিট সময় হয় নাই। আমি তাদেরকে একটি কথা বলতে চাই, আপনারা আজকে যে উপদেষ্টা হয়েছেন, আপনারা যে চেয়ারে আজকে বসেছেন, ওইখানে বসার জন্য যে কত সাধনা আপনাদের করতে হতো, আপনাদের ওই চেয়ারে বসার যোগ্যতা ছিল না যদি আমার সন্তানরা আজকে জীবন না দিত। আপনারা ভুলে গেছেন। আসলে কষ্ট লাগে, আমরা বড় অকৃতজ্ঞ জাতি। আজকে 1টি বছর হতে পারে নাই, এর মধ্যে আজকে এই শহীদদেরকে, আমাদের কৃতজ্ঞতাকে, আমাদের অবদানকে তারা ভুলে যাচ্ছে। আজকে দেখেন আমাদের মূল্যায়নটা কোথায়। আমরা বিভিন্ন দপ্তরে দপ্তরে গিয়ে তাদেরকে আমরা দাওয়াত দিয়েছি, আমাদেরকে তারা আসার জন্য বলেছে যে তারা আসবে, অথচ আজকে তাদের উপস্থিতি আমরা পেলাম না। মিথ্যা আশ্বাস কেন আমাদেরকে আপনারা দিয়েছেন? আমি আপনাদের কাছে একটা প্রশ্নই রাখতে চাই, আপনারা আসবেন না, আমাদেরকে না করে দিতেন, আপনারা কেন আমাদেরকে মিথ্যা আশ্বাস দিলেন? আমি ছোট্ট একটি কথা না বললে নয়। আমরা বলি এই সরকার আমাদের সরকার, স্বাস্থ্য উপদেষ্টা আমাদের সাথে কি করেছে এইটা শুধু আপনাদেরকে আমরা বলতে চাই। আপনারা দেখেছেন আমাদের অনেক আহত যোদ্ধারা চিকিৎসার অভাবে মারা গেছে, তাদের সঠিক চিকিৎসা হয় নাই। এবং এই কিছুদিন আগে যে মাইলস্টোনের যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, ছোট ছোট ছেলেমেয়েরা, কি হৃদয় বিদারক কাণ্ড। আসলে আমরা এগুলো দেখতে পারি না, আমরা সন্তানহারা মানুষ। আমি টিভি অন করতে পারি না এই মাইলস্টোনের দুঃখ দুর্দশা দেখে, যে ছোট ছোট বাচ্চারা, একজনের 3টা বাচ্চাই মারা গেছে, মা মারা গেছে। এই পরিবারের কি অবস্থা? এখানে চিকিৎসার জন্য ভারত থেকে ডক্টর আনা হচ্ছে, বিভিন্ন মেডিকেল টিম আসতেছে ভারত থেকে। আমি একটু স্বাস্থ্য উপদেষ্টার কথা বলি। আমরা 6 দিন আগে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। আমরা 2.5 ঘন্টার মতো ওনার কাছে গিয়ে বসেছিলাম। 2.5 ঘন্টা পরে উনি যখন বের হয়ে যায় তখন হাঁটা পথে আমাদের সাথে কথা বলছে, আমার তো সময় নাই, আমি তো অসুস্থ মানুষ। আমি মনে করতেছি যারা শহীদ পরিবারকে, এই 24-এর গণ অভ্যুত্থানের শহীদদেরকে দ্বারা পরিবারকে যারা লালন করে না, তাদের ক্ষমতার মস্তদে থাকার কোনো অধিকার নাই। আপনারা ক্ষমতা ছেড়ে দিন। আপনারা শহীদের রক্তের সাথে বেঈমানি করতেছেন। আপনারা আর কত তালবাহানা করবেন? আপনারা কি বিচার করবেন আমাদের বুঝতে বাকি নাই। আপনারা সর্বক্ষেত্রে তালবাহানা করতেছেন। দেখেন যে প্রশাসনের লোক, যে পুলিশ আমাদের সন্তানদের বুকের পরে গুলি চালিয়েছে, আজকে সেই পুলিশকে এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য দেওয়া হয়েছে। সেই পুলিশ কি তদন্ত করবে? কয়জন পুলিশ গ্রেপ্তার হয়েছে? আপনারা আমাদের সাথে আর নাটক করবেন না। আপনারা ক্ষমতা ছেড়ে দেন। আপনারা মনে করি এই বিপ্লবী একটা অভ্যুত্থানের পরে একটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, আর এই বিপ্লবের পরে এই দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে, স্বাস্থ্য খাত থেকে শুরু করে যতগুলি দপ্তর আছে, প্রত্যেকটা দপ্তরে আপনাদের অবহেলা আছে।